প্রথমেই শুরু করছি মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিন্দুদের কোনটা করা উচিত। 8 দফা নিয়ে কাজ করা উচিত নাকি 1 দফা নিয়ে কাজ করা উচিত। সাধারণ হিন্দুদের নাকি কোনোটা নিয়ে কাজ করা উচিত না। তাই বিষয়গুলো আলোচনা করছি। ভেবে চিন্তে আপনারা কোনটা নিয়ে কাজ করা উচিত, কোনটা কাজ করা উচিত না, সেটা আপনারা নিজেরা ভেবে নেবেন। এখানে সংখ্যালঘু অধিকার আন্দোলন বা সনাতনী অধিকার আন্দোলন বা সনাতনী জাগরণ মঞ্চ 8 দফা, এদের 8 দফা দাবিগুলো কি কি? 1. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। মানে যারা এই যে গত 5 তারিখের যে সরকার পতন হলো, শেখ হাসিনা যে পতন হয়েছে, এই পতনের পরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। এই অত্যাচারের জন্য তারা এটা বলছে। আসলে কি এটা কতটুকু যুক্তিযুক্ত? আসলে কি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে নাকি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যারা রাজনীতির সাথে যুক্ত? এখন এর পূর্বে কি কখনোই কি সংখ্যালঘু নির্যাতন হয়নি? মন্দির ভাঙচুর হয়েছে, আরও অনেক ঘটনা ঘটেছে। বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার জন্য পিটিয়ে মারা হয়েছে, বর্ডারে কিলিং হয়েছে, স্বর্ণা দাস মারা গিয়েছে। তখন তো এরা কোনো কথা বলেনি, এখন কেন কথা বলতেছে বলুন? ঠিক আছে, এদের প্রথমটা গেল, আমরা দ্বিতীয়টাতে যাই। এদের দ্বিতীয় দফাটা কি? অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। কেন ভাই অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন কেন প্রণয়ন করতে হবে? তোমরা বলতেছো যে তোমরা পুত্র, তোমরা কেন এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবা, ভারতে কেন চলে যাবা? এখন তোমরা বলতেছো তাদের জন্য আলাদা আইন করতে হবে। কেন? তোমরা কি এই 18 কোটি মানুষের মধ্যে কি আলাদা? তোমাদেরকে আলাদাভাবে কি খাতিরদারি করতে হবে? আমি তো মনে করি না। তোমরা বাঙালি, তোমরা এদেশের ভূমিপুত্র, তোমরা এই সেই অমুক তমুক কত কথা, কত ফাপড়বাজ, অমুক তমুক, তোমরা এই করতে পারো, অমুক করতে পারো, ঠিক আছে? তাহলে এটা করতে হবে কেন? বাংলাদেশে থাকতে গেলে 18 কোটি জনগণের জন্য যে আইন, তোমাদের জন্য সেই আইনই হতে হবে। এখানে ফাপড়বাজি আর সিন্ডিকেট করলে তো হবে না। দেশের বর্তমান সিচুয়েশন যে অবস্থা, এই মুহূর্তে তোমরা এই সরকারকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছ। ঠিক আছে, তোমরা নাকি দেশের ভূমিপুত্র, তাহলে তোমাদের তৃতীয় দফাটা কি? সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। কেন সংখ্যালঘু মন্ত্রণালয় কেন গঠন করতে হবে? যাতে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু কিছু নেতাক্ষেত্ররা টাকা পয়সা কামাতে পারে, যাতে করে কিছু মানুষকে, কিছু শিক্ষিত হিন্দু ছেলেদেরকে চাকরি দেওয়া যেতে পারে, তাদের কাছে লাখ লাখ টাকা কামানো যেতে পারে। কি সিন্ডিকেট, পিছনের সিন্ডিকেট। এর বাইরে কি একদম সাধারণ হিন্দুর কি হতে পারে? সাধারণ কিচ্ছু হবে না রে ভাই। সাধারণ হিন্দুরা চাকরি পাবে, এই মন্ত্রণালয়ের কী সুবিধা পাবে সাধারণ হিন্দুরা? আমাকে বলেন আপনারা। কোনো সুবিধাই পাবে না। ঠিক আছে, চতুর্থটা কি? হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। এতদিন কোথায় ছিলেন আপনারা? এই 15-16 বছর ধরে আপনারা ফাউন্ডেশনে উন্নীত করেন নাই কেন? বলেন কেন উন্নীত করেন নাই? পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টানদেরও করতে হবে। আচ্ছা, তাদেরটা আমরা বাদ রাখলাম, তারা যা যা করলো, ঠিক আছে। তাদের বৌদ্ধ এবং খ্রিস্টানদের কথা আলাদা, তাদেরও ফাউন্ডেশন নাকি করতে হবে, তারা তাদেরটা বুঝে নিক। কিন্তু আমাদের কেন এই আন্দোলনে এখন জড়াতে হবে বলেন আপনারা? ফাউন্ডেশন করতে হবে। 16 বছর ধরে তোমরা কি করছো? লাস্ট 16 বছর ধরে এতদিন তো এগুলো বলো নাই, এতদিন তো এগুলো করো নাই। এখন কেন করতেছো? কিসের জন্য? তাদের ডক্টর ইউনূসের সামনে যারা যাবে, যে কোনো দাবি দেওয়া মেনে নিতে পারবে। সেই মেনে নিলে কী হবে? একটা বৈষম্য তৈরি হবে। এমনি হিন্দু সমাজের মধ্যে অজস্র বৈষম্য, জাত প্রথা, বর্ণবাদ, নানান সমস্যা, বিভিন্ন জায়গায় গ্রুপিং, মন্দির নিয়ে এক এক জায়গায় 2-3টা করে পূজা হয়, এক এক সমাজ আলাদা। আবার এগুলো করতেছে আরও বিভেদ সৃষ্টির জন্য, মারামারি সৃষ্টির জন্য। আমি তো এছাড়া আর কিছুই দেখছি না।
5, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রদান এবং অর্পিত সম্পত্তি প্রণয়ন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আরে ভাই, বাংলাদেশে অনেক আইন আছে, ঠিক আছে, হাজার হাজার আইন আছে, যার কোনো প্রয়োগ নাই, কোনো বাস্তবায়ন নাই। আপনাদের জন্য আইন প্রণয়ন করলে কি বাস্তবায়ন হয়ে যাবে? আপনারা কি করবেন বলেন? আপনাদের আপনাদের জমি জায়গা দখল হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনারা আইনের দ্বারস্থ হন, অন্যরাও আইনের দ্বারস্থ হোক, দেখেন কি হয়। বাংলাদেশে শুধু আইনই আছে, আপনাদের জন্য আইন প্রণয়ন করে কি হবে? সেই আইনের তো কোনো বাস্তবায়ন নাই, কোনো প্রয়োগ নাই, তাহলে এসব কথা বলে লাভটা কী হচ্ছে? কিসের জন্য আপনারা বলছেন যে আপনাদের জন্য আইন প্রণয়ন করলেই কি কাজ হয়ে যাবে? আচ্ছা, 6 নাম্বারটা দেখুন। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ করতে হবে। আচ্ছা, বুঝলাম, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীর জন্য উপাসনালয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এটা ভালো কথা, উপাসনালয়ের ব্যবস্থা করতে হবে, প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ করতে হবে। কেন এতদিন চলেনি? এতদিন যেভাবে চলছে এখন কি সেভাবে চলতে পারে না? আর এটা নিয়ে কি আলাদা মন্ত্রণালয় করতে হবে? এটা তো যে কোনো সরকারকে বললেই এটা করা সম্ভব, যে কোনো সরকারের কাছে দাবি করলে তো এটা পৃথকভাবে হয়ে যেতে পারে। এই জন্য আলাদা মন্ত্রণালয়, আলাদা হচ্ছে সুরক্ষা আইন, এগুলো করার তো প্রয়োজন পড়ে না। এটা সরকার হিসাবে বিবেচনা করতে হবে, এটা সরকার দেখবে। এটা আপনাদের বুঝতে হবে যে কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক। শুধু দাবি করলেই তো হয় না ভাই, আইন প্রণয়ন করলেই তো হয় না রে ভাই, এগুলো তো প্রয়োগ করতে হবে। আজকে যা করতেছেন কালকে যা সেটা বুমেরাংও হতে পারে, ঠিক আছে? আজকে যেটা জোর করে আদায় করতেছেন কালকে যে সেটা কিন্তু গলার কাটাও হয়ে যেতে পারে। আপনাদের জন্য সাধারণ হিন্দুরাও কিন্তু বিপদে পড়তে পারে, কথাটা কিন্তু মনে রাখতে পারেন। আবার আপনারা বলেন দলীয় কোনো ব্যানারে যারা থাকবে তাদেরকে এর মধ্যে এই আন্দোলনের সাথে যুক্ত করবো না। কেন রে ভাই, আপনি যুক্ত করবেন না কেন? আপনি যাচ্ছেন হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আপনি কথা বলতে, আপনি যাচ্ছেন অন্যান্য দলের সাথে, জামায়াতের আমিরের সাথে কথা বলতে। আর সেই সব দলের যদি আপনাদের হিন্দু ভাইরা যদি রাজনীতির সাথে যুক্ত থাকে, তাদের আপনারা এর মধ্যে নিতে যাচ্ছেন না কেন? এই বৈষম্য কিসের জন্য? আপনারা কী করতে যাচ্ছেন? নেতা হতে যাচ্ছেন? টাকা কামাতে যাচ্ছেন? এর বাইরে তো আমি কিছুই দেখছি না রে ভাই। 7 নম্বর, সংস্কৃত ও পলি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। কেন? সংস্কৃত আমাদের দরকার নাই ভাই, যেটুকু আছে সেটুকুই হবে। আমরা বাঙালি, আপনারা বলছেন আমরা কে বাঙালি, তাহলে সংস্কৃত পলি নিয়ে আবার কেন করছেন শিক্ষা বোর্ডের নিয়ে? যতটুকু দরকার ততটুকুই থাকে, এর বেশি দরকার নাই। আধুনিকায়নের কোনো দরকার নাই ভাই সংস্কৃত নিয়ে। ভারতের দালালিগিরি বাদ দেন গা, ঠিক আছে? বাংলাদেশে থেকে এরকম আবহাওয়ার সৃষ্টি করেন না যাতে সমস্ত সংখ্যালঘুকে নিয়ে যাতে বিপদে না পড়ে। এর পিছনে আড়ালে আবডালে যে কী কাজ করতেছেন সেটা আমি আপনাদের বলছি। আর শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। কেন 5 দিন ছুটি দিতে হবে কেন? আপনারা এটা বলতে পারেন যে কোনো বৈষম্য করা যাবে না, মুসলিমদের জন্য যে কয়দিন ছুটির ব্যবস্থা আমাদেরও সেই কয়দিন ছুটির ব্যবস্থা করতে হবে, বিবেচনা রাখতে পারেন। আপনারা জোর দাবি করতে পারেন না যে 5 দিন ছুটি দিতেই হবে বাধ্যতামূলক। এটা কোন ধরনের আচরণ? পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। তাহলে প্রধান ধর্মীয় উৎসবে কি হিন্দুদের ছুটি দেয়নি বাংলাদেশ সরকার? প্রধান ইয়েতে তো ছুটি আপনারা পেয়েছেন, বলেন কোনটায় ছুটি পান নাই? প্রধান আপনারা আর কতগুলো আপনার উৎসবে আপনাদের ছুটি দেবে? দেশ এত সহজ না, দেশ চালানো এত সহজ না রে ভাই। দেশ চালানো অনেক কঠিন, আবেগ দিয়ে দেশ চলে না, ঠিক আছে? সেন্টিমেন্ট দিয়ে দেশ চলে না, কথাটা মনে রাখবেন। আজকে আপনারা আন্দোলনে নেমে গেছেন, দেশের যখন এই অবস্থা, যে যার মতো করে আপনারা কথা বলছেন। কেন 15-16 বছর ধরে আপনারা কী করছেন ভাই, বলেন আপনি? আচ্ছা, যাই হোক, এই হলো 8 দফা, এই হলো আর এক নেতা হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, ঠিক আছে, তিনি কি বলছেন শুনুন। তার আবার 1 দফা দাবি। তার 1 দফা দাবিটা কি? যেটা আবার আরও ভয়ানক। বর্তমান সাধারণ হিন্দু জনগোষ্ঠীর জন্য এটা আরও বিপদগামী। সেটা কীরকম? সেটা হচ্ছে তিনি তুলেছেন 1 দফা দাবি। এই 1 দফা দাবিটা কি? পৃথক নির্বাচনী ব্যবস্থা করতে হবে। ওরে বাপরে, পৃথক নির্বাচনী ব্যবস্থা মানে সমস্ত সংখ্যালঘু মানে হিন্দু ভাইরা পৃথক নির্বাচন করবে। এরা কোনো জাতীয় নির্বাচনে যাবে না। কীরকমভাবে জাতীয় নির্বাচন বলতে কি, যে মুসলিমদের সাথে এটা নির্বাচিত হবে। এরা বলছে যে আমাদের যদি জনপ্রতি কেন মুসলিমদের ভোটে নির্বাচিত হবে, বা আমরা যদি মুসলিমদের ভোট দিই আমাদের কথা নাকি মুসলিমরা সংসদে গিয়ে বলে না। এক আর এক জ্ঞান বাবা।
চলুন দেখি তিনি কি কি বলছেন। আমরা যারা সাধারণ হিন্দু আছি তাদের নিয়ে কাজ করা, মানে তাদের কোনটা নিয়ে কাজ করা উচিত? আমরা যারা সাধারণ আছি তাদের কোনটা নিয়ে, 8 দফা দাবি নাকি 1 দফা দাবি? হ্যাঁ, এটা গোবিন্দবাবুর বিশ্লেষণ এবার যাবো। 8 দফার কথা তো আমরা বললাম, যেটা আপনার হচ্ছে হলো সংখ্যালঘু অধিকার আন্দোলন, সনাতনী অধিকার জাগরণ মঞ্চ বলছে। এবার আমরা যাই গোবিন্দবাবু কি কি বলছে, এবার শুনি। পৃথক নির্বাচনী ব্যবস্থা হলে সব দাবি পূরণ হবে, লাগবে শুধু চেয়ারটা, মানে তার শুধু চেয়ারটা দরকার। চেয়ার হলে সব হবে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করা সম্ভব। ঠিক আছে, কে করবে? সাধারণ হিন্দুরা নাকি ওই যে চেয়ারে বসে আছে এমপি মন্ত্রী হচ্ছে সংখ্যালঘুদের ভোটে, সাধারণ হিন্দু ভোটে তারা? আচ্ছা, চেয়ারটা ডক্টর ইউনূসকে এখন যা বলবেন এখন সে তাই মেনে নিতে বাধ্য। সংখ্যালঘু কমিশন হবে, বিভিন্ন পূজায় ছুটি নিতে পারবেন, ফাউন্ডেশন বানানো যাবে, সব হবে যদি একটা জায়গায় আপনি ঢুকতে পারেন, সেটা হলো সংসদ, মানে ওই চেয়ারটা লাগবে, তাই না? মূল আন্দোলনটা কি? মূল আন্দোলন ওই হলো চেয়ারের জন্য, মানে নেতা হওয়ার জন্য। তিনি আরও বলেছেন 7 দফা বা 8 দফা একটি শুভঙ্কর হবে, মানে 7 দফা 8 দফা করার দরকার না ভাই, 1 দফা করতে হবে। নির্বাচনী ব্যবস্থা করেন, ভোটে দাঁড়াবো, ভোট দেবো, নির্বাচিত হবে, যা লাখ লাখ টাকা কামাবো। এই হলো এদের, মানে দুইজনেরই একই উদ্দেশ্য। ঠিক আছে, কারণ এজেন্ডায় তো তাই আছে, যেহেতু মন্ত্রণালয় গঠনের কথা বলছে দুই পক্ষই, একজন 8 আর একজন 1, একই তো কথা। তাই পৃথক নির্বাচনী ব্যবস্থা হবে, হিন্দুদের দ্বারে দ্বারে যাব। গোবিন্দবাবু কি বলতেছে? হিন্দুদের দ্বারে দ্বারে যাব, তাদের কাছে কমিটমেন্ট করব, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের এখানে আমি 10 কোটি টাকা দিয়ে মন্দির করে দেব। এখন উনি নির্বাচিত হলে 10 কোটি টাকা দিয়ে মন্দির করে দেবে। এখন ওনার পাশে একজন আছে, তাকে নিয়ে এই উদাহরণে, তাকে নিয়ে কি বলছে শুনেন। আমার এখানে ধরেন এজেড এক্স যে কেউ আছে, এখন তার ওখানে বিশ্বনাথ বাবু নামে একজন ছিল, তো সে বলছে আমার এখানে বিশ্বনাথ বাবু আছে, তিনি আমার বিরুদ্ধে দাঁড়াবে, উনি বলবে যে গোবিন্দবাবু 10 কোটি টাকা দিলে আমি 20 কোটি টাকা দেব। এখানে একজন ইঞ্জিনিয়ার দাদা আছে, উনি বলবেন যে ওনারা সরকারি ফাউন্ডেশন থেকে 20 কোটি টাকা দেবে, আমি আমার নিজ থেকে আরও 20 কোটি টাকা, অর্থাৎ 40 কোটি টাকা দিয়ে মন্দির করে দেব। আমাদের পাল্লাপাল্লি হবে কে কত বেশি হিন্দুদের কল্যাণে জীবন উৎসর্গ করতে পারে। তাহলে এখানে তো ভাই গ্রুপিংয়ের সৃষ্টি হয়ে গেল। এমনি হিন্দু সমাজে অনেকগুলো বিভেদ, বর্ণবাদ আছে, সামাজিক প্রথা, কাস্টের সমস্যা, নানান ঝামেলা, গ্রুপিং, এক এক জায়গায় একটা গ্রুপিংয়ের কারণে 2টা করে পূজা করা, মারামারি সৃষ্টি হচ্ছে। আবার এখানে মানে কে কত টাকা দিচ্ছে, একজন 10 কোটি দেবে, একজন 20 কোটি দেবে, একজন 40 কোটি টাকাতে মন্দির বানাবে। বুঝতে পারছেন তো এদের অভিসন্ধিটা কি, এটা কি করতে চাচ্ছে? তাহলে এখানে এই যে সবাই ইতিবাচক কথা বলতেছেন, এটা হবে, ভালো হবে, অমুক হবে, তমুক হবে, এই কথাগুলো কেউ তো বলতেছেন না ভাই যে হলো খারাপ হবে, এটা হলে এই হতে পারে, মারামারি হতে পারে, গ্রুপিং তৈরি হতে, দলাদলি হতে পারে, এই কথাগুলো তো বলতেছেন না কেউ। কেন বলতেছেন না বলেন? টাকা কামাতে যাচ্ছেন, মামু কামাতে যাচ্ছেন, নেতা হতে যাচ্ছেন। তার মানে এতদিন বাংলাদেশে থাকছেন, বাংলাদেশের মুসলিমরা আপনাদের হচ্ছে শুধু নির্যাতন করে গেছে। এমপি মন্ত্রীরা হয়েছেন, অনেকে বিএনপি করছেন, অনেকে আওয়ামী লীগ করছেন, তারা স্বাধীনভাবে দল করতে পারেন নাই। তার মানে কি আপনারা এই যাচ্ছেন? আর এক সিটার চিন্ময় গোস্বামী, তিনি আবার বলতেছেন যে এবারকার পূজায় হিন্দু ভাই বোনেরা আপনারা ডিজে বাজাবেন না, আপনারা মদ গাঁজা এগুলো খাবেন না অন্যদের প্ররোচনায় পড়ে। আরে ভাই, আপনাদের তো পূজা হলো মদ গাঁজা ছাড়া তো আপনাদের পূজাই হয় না। গ্যালন মদ না খেলে, আপনাদের হচ্ছে গলা দিয়ে না নামলে আপনাদের পূজা তো সম্পন্ন হবে না, দশমীর প্রতিমা বিসর্জন হবে না। আপনারা নিজেরা এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারেন না, আপনারা বলতেছেন অন্যদের প্ররোচনায় আপনারা খান, ভাওতামি করেন। ভাওতাবাজি কোথায় শিখছেন আপনারা? নেতা হতে আসছেন, ভণ্ড সাধু আসছেন। তো এই চিন্ময় গোস্বামী বলেন, এই গোবিন্দ বলেন, এই 8 দফা দাবির যারা আছে, যারা এর মূল্য আছে, সবাই মনে করেন যে যাই বলুক না কেন এদের
একটাই কাজ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদের সময় আরও বিপদের দিকে ধাবিত করা। ইভেন এরা যে পরিকল্পনা করতেছে, এরা শুধু ক্ষমতা চাচ্ছে, ওই যে চেয়ার, গোবিন্দবাবু বলছে চেয়ারের জন্য, এবং ওরা ওই চেয়ারটাই শুধু চাচ্ছে। এখানে হিন্দুদের জন্য, সাধারণ হিন্দুদের জন্য কিচ্ছু হবে না। পাফাটা হিন্দুরা যারা আছে, যারা শ্রমিক দিনমজুর আছে, এদের জন্য কোনো কিছুই হবে না ভাই, ঠিক আছে? এরা মন্দিরের নামে 10 কোটি 20 কোটি 40 কোটি টাকা দেওয়ার কথা বলে নির্বাচন হবে, নির্বাচনে অনেক কিছু করবে, বলবে, দেবে, কিন্তু ওরা চেয়ারে বসলে কিছুই করবে না, শুধু নিজের গাড়ি বাড়ি এগুলোই হবে। এই হলো ওদের অভিসন্ধি। তাই আমি বলছি, সাধারণ যারা হিন্দুরা আছেন তারা ডিসাইড করেন যে আপনারা 8 দফার নিয়ে কাজ করবেন না 1 দফার নিয়ে কাজ করবেন না, কোনোটা নিয়ে কাজ করবেন না। যার যার বিবেক আছে, ঠিক আছে? আপনি সৃষ্টির সেরা জীব, সৃষ্টিকর্তা আপনাকে বিবেকবোধ দিয়েছে, বুঝে শুনে আপনার ইয়া করবেন, একের পর এক বিপদ ডেকে আনবেন না, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন যে বিপদে বললে কেউ আপনার পাশে দাঁড়াবে না। আজকে যারা বড় বড় কথা বলছে, কালকে তারা নেতা এমপি হবে, আপনার কোনো খোঁজ রাখবেন। আজকে যারা বলছে দাঁড়ে দাঁড়ে আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে যাব, আপনাদের ভোট চাবো, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, আমি আপনাদের মন্দির করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এগুলো সব রাজনৈতিক বক্তব্য, ঠিক আছে? আপনি আসতেই পারলেন না, আপনি করতে পারলেন না, আপনি বলতেই পারলেন না, আপনি তাহলে কিসের দরকার? আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি হিসেবেই থাকতে চাই। আমাদের প্রত্যেকটা দল করার অধিকার আছে, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি বা আদার্স, যে যার খুশি মতো করবে। আমরা আলাদা কোনো মন্ত্রণালয় চাই না, আমরা আলাদা কোনো নির্বাচনী ব্যবস্থা চাই না। আমাদের কাছে সবাই সমান, আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা কোনো বিভাজন চাই না, ঠিক আছে? আর আমরা চাই না যে কেউ এই বিভাজন তৈরি করুক। আমরা চাই আমাদের আইন ব্যবস্থার সঠিক প্রয়োগ হয়, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেটা যেন ঠিক হয়। আপনি 1000টা আইন করবেন, সেটা যদি বইয়ের পাতায়, সংবিধানের পাতায় লেখা থাকে, কিন্তু তার প্রয়োগ যদি না হয়, তাহলে ভাই আইন করে লাভ নাই, মন্ত্রণালয় করে লাভ নাই, কিচ্ছু করেই লাভ নাই, ঠিক আছে? তাই আমি চাবো যে আমরা এক ছায়াতলে থাকতে চাই। আমরা হিন্দু মুসলমান যেহেতু ভাই ভাই, আমরা যেহেতু বাঙালি বলে নিজেদের আখ্যায়িত করি, ঠিক আছে? সেহেতু আমরা কোনো বিভাজনের মধ্যে যেতে চাই না। আমরা একই সাথে একই প্ল্যাটফর্মে একই রাষ্ট্রে বাস করতে চাই। বাংলাদেশ আমার, আপনার, সবার। এখানে কোনো বিভাজন হবে না। ধন্যবাদ।